প্রিয় শিক্ষার্থী, ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে আজকের টিউটোরিয়াল ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণ পর্ব 7। তো অন্তরীকরণ বোঝার ক্ষেত্রে আমি সবাইকে একটু আইডিয়া দিতে চাই। তোমরা অবশ্যই প্রথম দিকের ভিডিওগুলা, প্রথম দিকের ক্লাসগুলা একটু যদি ভালো বুঝো তাহলে তোমরা আজকে পর্ব 7 এটা কিন্তু বুঝবে। তো এখানে এটা স্পেশালিটি হলো এটা স্পর্শকের নথি হিসাবে অন্তরজ। তো আমরা এখানে আজকে স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ এবং স্পর্শকের কিছু নিয়ম কানুন আমরা পড়াবো। তারপরে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আজকের এই পর্বটি আমরা সমাপ্ত ঘোষণা করব। তো সবার উদ্দেশ্যে বলতেছি, দেখো আমরা আজকে কিছু এটা আইডিয়া হবে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, অর্থাৎ ক্যালকুলাসের কিছু জ্যামিতিক চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো এবং তৎসংলগ্ন কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো। তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে খুব মনোযোগ সহকারে যদি লেসনটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি প্রথমেই এখানে দুটি অক্ষম বললাম। দেখো যে আমরা জানি আমাদের ক্যালকুলাসটাও কিন্তু দ্বিমাত্রিকই, কারণ এখানে আমরা দুইটি চলক নিয়ে কাজ করি। কারণ হলো একটা হলো স্বাধীন চলক, একটা অধীন চলক। তোমরা অবশ্যই জানো, আমরা কি আগের থেকে দেখে আসি তোমাদেরকে যে আমরা স্বাধীন চলক বলতে এক্সকেই বুঝছি বেশিরভাগ ক্ষেত্রে, এবং অধীন চলক আমরা ওয়াইকে ধরি। যদিও স্বাধীন চলক, অধীন চলক অন্য চলকগুলো হইতে পারে, অন্য বর্ণগুলোর মাধ্যমে প্রকাশ হতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিএক্সকে কিন্তু মনে করতেছি। তো এখন দেখো এখানে মনে করি এটা একটা বক্ররেখার সমীকরণ। এই বক্ররেখার মধ্যে মনে করি একটা ছেদক আছে, এই ছেদকটা আমরা মনে করি এটা একটা ছেদক। এখানে আমরা পিকিউকে ধরি টু নেইবারিং পয়েন্ট, অর্থাৎ কাছাকাছি দুটি বিন্দু পি এবং কিউ বিন্দু। এখন এটা আমরা দিলাম অরিজিন, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আনুমানিক আমরা আগে বলতেছি। এখানে পি এর স্থানাঙ্কটা কত, এখানে এক্স ওয়াই, এবং কিউ এর স্থানাঙ্কটা এক্স প্লাস ডেল্টা এক্স এবং ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তো তোমরা অবশ্যই জানো তাহলে এটা একটা ছেদক, ছেদকের এখানে একটা কোণ উৎপন্ন আছে। এখানে আমরা এই কোণটাকে দিব কত, আমরা কোণটাকে দিলাম কত, এখানে আলফা দিলাম সাপোজ। তো এখন যদি এখন দেখো এখানে আমরা একটা জিনিস অবশ্যই সবাইকে বুঝাতে চাই, যেটা এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। দেখো একটা ত্রিভুজ এখানে আছে, তাহলে এই কোণটি যদি আলফা হয় তাহলে এই কোণটি কিন্তু আলফা হবে। তো এখানে আমি এই চিত্রটাকে আর একটু দিকে স্প্রেড করলাম। ধরো দেখো এখানে আমরা এখানে আরেকটা রেখা অঙ্কন করতে চাই। অর্থাৎ এখানে দেখো এইটা এখানে আমরা সবুজ কালি দিয়ে মনে করলাম যেটা একটা স্পর্শক। আর এখানে পিকিউ যে রেখাটি এখানে এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, এটা হলো ছেদক। তো তোমরা অবশ্যই জানো এখানে আমরা ইচ্ছা করলে এখানে এলএমও দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এবার তোমরা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে এখানে এটাকে আমরা আর দিব। তো তোমরা অবশ্যই দেখছো এখানে ছেদককে যেখানে আমরা যদি ত্রিভুজ পিকিউআর এ চিন্তা করি, দেখো ত্রিভুজ পিকিউআর এ আর ট্যান থিটার মানটা কত, ওখানে ট্যান আলফার মানটা এখানে ডেল্টা ওয়াই বাই কত, ওখানে ডেল্টা এক্স। তো এখন আমরা যদি এখান থেকে আমরা এখন স্পর্শকের অবস্থাগুলো বুঝবো। তোমরা দেখো এখানে যদি এখানে ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে তোমরা অবশ্যই খেয়াল করো এখানে ডেল্টা এক্সটা এমনি অতি ক্ষুদ্র। যদি ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে আমরা এখানে লিখছি, তাহলে এখানে আমাদের কিউ বিন্দুটা পি বিন্দুর দিকে অগ্রসর হবে এবং আমরা এখানে তখন দেখব যে এই কোণটি তখন থিটা, স্পর্শকের কোণটি এখানে থিটা, অর্থাৎ এখানে এবং আমরা তখন দেখবো এখানে যে আলফা টেন্ডস টু, তখন এখানে থিটা হয়ে যাবে। আর আমরা যদি উভয়কে টেকিং লিমিট এখানে ব্যবহার করি, যেমন দেখো লিমিট অফ কত, ওখানে টেন আলফা টেন্ডস টু কত, ওখানে আলফা টেন্ডস টু কত, ওখানে থিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং লিমিট কত, ওখানে লিমিট ডেল্টা ওয়াই বাই কত, ওখানে ডেল্টা এক্স, এবং ডেল্টা এক্স টেন্ডস টু কত, ওখানে 0 হবে। অর্থাৎ ফাইনালি উই ক্যান গেট এখানে ট্যান থিটার মানটা কত, ওখানে ট্যান থিটার মানটা হলো ওখানে ডি ওয়াই বাই ডিএক্স। অর্থাৎ আমরা আজকে এই স্পর্শক নিয়ে আমরা কথা বলবো। আমরা আগেই বলেছি এখানে, যেমন আমরা সরল রেখার সমীকরণে যখন জ্যামিতি অধ্যায় তোমরা পড়েছো, আমরা আগের থেকেই জানি, নিম্ন ক্লাস থেকেই জানি যে এম দ্বারা আমরা ঢাল বুঝি। তাহলে এম এর মানটা কিন্তু ট্যান থিটা, আবার ট্যান থিটার মানটা কত, ডি ওয়াই বাই ডিএক্স। তাই এখন এখানে তোমরা অবশ্যই মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটি সূত্র, যে এখানে স্পর্শক এখানে ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে, এটা অবশ্যই কিন্তু যদি কোনো বিন্দু বলা না হয় আমরা এটাকে এক্স ওয়াই বিন্দু ধরে নিতে পারবো। আর তোমাদের অবগতির জন্য আমি বলতে, দেখো এখানে ট্যান থিটার মানটাকে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ডি ওয়াই বাই ডিএক্স কত, ওখানে কোনো বিন্দু যদি বলা না হয় এক্স ওয়াই বিন্দু বলবো আমরা। তো এখন আর নয় বিন্দু দেওয়া থাকবে, তোমাকে একটা অঙ্ক দেওয়া হবে, বলা হবে যে এটার অমুক বিন্দুর ঢাল নির্ণয় করো।
তাহলে আমরা এখানে তিনটি কন্ডিশন এখন লিখবো, তোমরা দেখবা যে তিনটি শর্ত খুব ইম্পর্টেন্ট। ওই তিনটি শর্ত দিয়ে আমরা এখানে অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারবো এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে পারবো। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা এতক্ষণ যে চিত্রটা নিয়ে আলোচনা করেছি, দেখো dy/dx এর মান যদি 1 হয় তাহলে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন, dy/dx এর মান 0 হলে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তোমরা দেখছো এখানে আমরা যে বক্ররেখাটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, তোমরা দেখছো PQ দুইটা ছেদক ছিল একটু আগে। তারপরে দেখো dy/dx সমান যদি ইনফিনিটি হয় তাহলে স্পর্শক x অক্ষের লম্ব। এখন এই আলোকে একটা অঙ্ক দেখো, एग्जांपल 1, এর মান কত হলে y সমান ax ইনটু 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। এখানে দেখো আমরা কোনো স্পেশাল কোনো বিন্দু দেই নাই এখানে, তোমরা অবশ্যই এখানে xy বিন্দু কিন্তু ধরতে হবে। যদি কোনো বিন্দু দেওয়া না হয় তাহলে আমরা xy বিন্দু দেবো, এখানে মূল বিন্দু মানে 0 0। এখন আমরা আর কি বলছি দেখো তো, স্পর্শক বলতে আমরা এখানে dy/dx সমান tan এটাকে কিন্তু ধরছি। দেখো এখন সলিউশন সবাই দেখো, এখানে সমাধানটা কেমন হবে সবাই দেখো। এখানে given that দেওয়া আছে, এখানে আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম ax স্কয়ার। তাহলে আমরা এখন এখানে স্পর্শক বের করি, dy/dx এর মানটা কত হবে এখানে a * 1 - 2x। তাহলে এটা হলো xy বিন্দুতে স্পর্শক, কিন্তু এখানে বলা হয়েছে দেখো তো, এখানে মূল বিন্দুর কথা বলা হয়। সবাই দেখো মূল বিন্দু অর্থ কি বলো তো? তাহলে আমরা কিন্তু স্পর্শক কিন্তু পেয়ে গেছি, কিন্তু মূল বিন্দুটা কিন্তু এখনো পাই নাই। তাহলে আমরা এখন লিখব কি, সুতরাং আমরা এখন লিখতে পারি dy/dx, মানে এখানে আমরা এখন এখানে 0 0 বিন্দু ধরতে পারি, এটাই মূল বিন্দুতে বলা হবে, বা যে কোনো বিন্দু। তাহলে কি হবে বলো তো, এখানে a - 2a * 0। তাহলে এখন শর্ত মতে আমরা এখানে লিখবো, দেখো আশা করি তোমরা এগুলো দেখতে পারছো। এবার দেখো এই আমরা এখন এখানে লিখবো শর্ত মতে বা ইউজিং কন্ডিশন। এখন এখানে দেখো অন্তর্বৃত্তের শর্তটা এখানে আছে, tan কত হবে এখানে, tan 60 = a। তাহলে আমরা এখন লিখতে পারবো এর মানটা কত, এখানে 30 ডিগ্রি, অর্থাৎ আনসারটা হয়ে গেছে। খুব সহজভাবে আমরা আজকে যে নিয়মটা আমরা এখন লিখেছি তার ওই নিয়মের সাপেক্ষে আমরা একটা অঙ্ক খুব সহজভাবে কিন্তু করতে পারছি। দেখো এখন 2 নম্বর অঙ্কটি, এখানে y সমান x + 1 x - 1 x - 3 বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন জানি একটি বক্ররেখা কোথায়, একটি বক্ররেখা যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেখানে y এর মান 0 হবে। তাহলে এখন সবাই দেখো এখানে, অর্থাৎ এখানে সলিউশন আমরা আগে ওই সমস্ত বিন্দুগুলো বের করি। given that এখানে x + 1 * x - 1 x - 3। তাহলে এখন x অক্ষকে ছেদ করলে দেখো x অক্ষকে এই বক্ররেখাটি একটা বক্ররেখা, x অক্ষকে ছেদ করলে আমরা জানি y এর মানটা হলো 0। এটা এক নাম্বার সমীকরণ। সাপোজ দ্যাট, তাহলে এখন 1 নাম্বার থেকে পাই 1 বিকামস কি হবে এখানে x + 1 * x - 1 x - 3 = 0। তাহলে আমরা এখানে দেখো তিনটা মান পেয়ে গেছি, -1 1 আর কত এখানে 3। অর্থাৎ এখানে তিনটা বিন্দু আমরা এখানে মনে করতে হবে, তিনটা বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। অর্থাৎ এখানে -1 0 1 0 এবং ফাইনালি 3 0। আর এই তিনটা বিন্দুতে আমরা জানি স্পর্শকের ঢাল বের করতে হবে। তো এটা একটা বক্ররেখা, স্পর্শকটা বের করার জন্য আমাকে অবশ্যই এটাকে অন্তরীকরণ করতে হবে। তাইলে এখন সবাই একটু এই তিনটা বিন্দু আমরা মনে রাখতে হবে পরে, যে -1 0 1 0 আর কত 3 0। তাহলে এখন আমরা এবার আমরা এখানে এটা কাজ করতে হবে। এখন স্পর্শকটা বের করতে হবে। তাহলে স্পর্শক বের করার জন্য আমরা এখন আবার এখানে 1 নম্বরের মধ্যে আসছি। দেখো আমরা জানি এখানে x² - 1 হবে, এটা সূত্রে পড়ছে। এখন গুণ করো x³ - 3x² - x প্লাস কতখানি 3। তাহলে এখন এটা রূপ, আরেকটি রূপ হইল এটা। তাহলে এখন আমরা এখানে স্পর্শক বের করি। স্পর্শক বের করার জন্য dy/dx বের করতে হবে। অন্তরীকরণ করলে কি হবে বলো তো, 3x² - 6x - 1 + 0। তাহলে এখন আমরা এখানে লিখবো যে সমস্ত বিন্দুতে ঢাল বের করতে বলা হয়েছে, দেখো এটা কিন্তু xy বিন্দুতে ঢাল, সবাই মনে রাখবা। তাহলে আমরা এখন লিখি, সুতরাং আমাদের যেটা বের করতে বলা হয়েছে আমরা সেই বিন্দুগুলো এখন বের করি, যেমন -1 0, তাই না? তাহলে কি হবে এখানে 3 * -1 হোল স্কয়ার 6 * -1 -1। দেখো তো কি হচ্ছে এখানে, এখানে এটা হবে কত 3, এটা হবে কত এখানে 6 এবং -1 দ্যাট ইজ ইকুয়াল টু 8 হবে। এবার আমরা আরেকটা বিন্দুতে ঢাল, কি বিন্দু বলো তো, dy/dx এবং 1 0 বিন্দুতে ঢাল কি হবে
3 ইন্টু 1 স্কোয়ার, তাই না? 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 মাইনাস কত ওখানে 1। দেখো তো কত আসতেছে এখানে, -7 থেকে যদি আমি 3 বিয়োগ করি কি হয় বলো, -4। এবং ফাইনালি দেখো আরেকটা বিন্দুতে ঢাল যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ কি ছিল ওটা বলো তো, ওটা ছিল 30। আমরা এইভাবে না লিখে 30 বিন্দুতে ঢাল বলে দিলেও কিন্তু হবে। তাহলে এবার দেখো কি হচ্ছে, 3 ইন্টু 3 স্কোয়ার 6 ইন্টু 3 মাইনাস কত ওখানে 1। আমরা জানি এটা কত 27 মাইনাস কত ওখানে 18 বিয়োগ কত ওখানে 1। তাহলে এটাও কিন্তু 8 আসবে। তাহলে এখন আমাদের আনসারগুলো কত আসতে হতো, আনসার যে সমস্ত ঢাল বের করতে বলা হয়েছে আনসার হলো 8 -4 এবং 8, এবং এটাই আমাদের আজকে এই অঙ্কটির আনসার। তো আশা করি তোমরা এই অঙ্কটাও কিন্তু সহজভাবে বুঝতে পারছো। তাহলে এখন দেখো এখানে 3 নাম্বার একটা আরেকটি অঙ্ক, এখানে x² প্লাস xy প্লাস y² প্লাস 4 বক্ররেখার 2 - 2 বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে এটাও কিন্তু আমাদের এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করেছি ওই ধারাবাহিকভাবে এই অঙ্কটাও কিন্তু হবে। অর্থাৎ গিভেন দ্যাট x² প্লাস কত ওখানে xy প্লাস y² ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখন একটা কাজ করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। কি হবে এখানে, এটা হবে 2x, দেখো এখানে u বিভাগগুলো হবে। তাহলে এখানে u ডেরিভেটিভ অফ কত ওখানে b, এবং এখানে b ডেরিভেটিভ অফ কত ওখানে u মান এখানে x অন্তরণ 1, আর y² এর অন্তরণ আমরা আগে পড়িয়েছি 2y dy/dx দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এখানে কি হবে, অর্থাৎ এখানে x প্লাস কত ওখানে 2y আর dy বাই কত ওখানে dx ইজ ইকুয়াল টু কত হচ্ছে -y - 2x। তাহলে এখন দেখো সুতরাং কি হবে, dy বাই dx ইজ ইকুয়াল টু -y - 2x, x মাইনাস x প্লাস কত ওখানে 2y। তাইলে এখন তোমরা অবশ্যই মনে রাখবা এটা কি আসছে, এটা হলো xy বিন্দুতে স্পর্শকের ঢাল, কিন্তু আমাকে বলা হয়েছে বলো তো এখানে 2 - 2 বিন্দুতে ঢাল। তাহলে এখন আমরা লিখবো এখানে দেখো, সুতরাং dy বাই কত ওখানে dx ইজ ইকুয়াল টু কত ওখানে 2 - 2, অর্থাৎ x এর মানটা আমরা 2 বসাবো, y এর মানটা -2 বসাবো। তাহলে এখন দেখো তো y এর মানটা কত, y এর মান হলো -2, তাই না? এখন x এর মানটা কত 2, তাহলে দেখো এখন x এর মান কত ওখানে 2 এবং 2 ইন্টু -2। তাহলে এখন আমরা এটা সরল করি, এখানে কি হবে -এ প্লাস 2 -2, অর্থাৎ -2 থাকবে উপরে, আর নিচে কি হচ্ছে দেখো তো, নিচে হচ্ছে -2 2 গুণ 4 -2, তার মানে এখানে আমরা কত পাইছি এখানে বলতো 1 কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এটা স্পর্শকের ঢাল। এখন দেখো আজকে আমাদের ফাইনাল টপিকটা এখানে স্পর্শক কোন বক্ররেখার স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, অর্থাৎ এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকবে। তো তোমরা কিন্তু জ্যামিতি বইয়ে বা মাধ্যমিক জ্যামিতি, হায়ার ম্যাথের জ্যামিতি তোমরা শিখছো, স্থানাঙ্ক জ্যামিতিতে, বা আমাদের উচ্চ মাধ্যমিকেরও আমরা 3য় অধ্যায়ে তোমাদের দেখিয়েছি যে এটা একটা সরল রেখার সমীকরণ y - y1 m * x - x1। অর্থাৎ এখানে এটা কি হচ্ছে বলতো, x একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 এবং সরল রেখার ঢাল হইল যখন m হবে তখন এটা হলো আমাদের একটি সরল রেখার সুনির্দিষ্ট বিন্দু। তাহলে এখন আমাদের স্পর্শকটা কিন্তু এটার মতোই, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কেমন হবে দেখো। তাহলে আমরা স্পর্শকের সমীকরণটা আমরা এটার সাথে একটু তুলনা করতেছি আর কি, যদি এটা নয় স্পর্শকের সমীকরণ অবশ্যই কোন বিন্দুতে বলো তো, অবশ্যই এখানে স্পর্শকের সমীকরণ x1 y1 বিন্দুতে। তো এখন আমরা তখন এটাকে এইভাবে লিখবো আর যে y - y1, আর এখানে আমরা যদি এইভাবে লিখি দেখো x - x1, এখানে লিখবো dy বাই dx। এখন বিন্দুটা কত, আগেরটা যদি কিছু না থাকলে আমরা এখানে xy বিন্দু মান বলি, এখানে x1 y1 এটা আমাকে দিতে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের এখানে, অর্থাৎ এটা হলো স্পর্শক। মনে রাখতে হবে স্পর্শক একটি সরল রেখা, এখানে অবিলম্ব একটা সরল রেখা, কোনো একটা বক্ররেখার স্পর্শ একটি সরল রেখা হচ্ছে এই সরল রেখার সমীকরণটা। অর্থাৎ আমরা এখানে যদি বক্ররেখার সমীকরণটা দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো। এখন দেখো তাহলে অবিলম্বের সমীকরণটা কেমন হবে। অবিলম্বের সমীকরণটা আমরা জানি, যদি এখন আমরা জানি দুইটি সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, ঢালের গুণফলটা -1, আমরা ওটা ব্যবহার করবো এখানে। তো এখানে আমরা
স্পর্শকের উপর অবিলম্ব কি হবে, এটাকে উল্টে দিতে হবে আর কি। অর্থাৎ যদি আমরা -1 চিন্তা করি, এটার গুণফলটা কি হবে আমরা জানি কি এখানে, যে কোনো একটি সরল দুটি সরল পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, ঢালের গুণফল -1 আসে। তাহলে আমরা এখন এই সুবাদে এখানে এই সূত্র ব্যবহার করে আমরা এখানে অবিলম্বের সমীকরণটা যদি বের করি, অর্থাৎ এখানে আমরা এটাকে -1/dy/dx লিখলে এখানে সমীকরণটা কেমন হবে দেখো, তখন হবে এটা হলো অবিলম্বের সমীকরণ। অবিলম্ব সরলীকরণ করলে অবিলম্বের সমীকরণটা হবে কি বলতো, x - x1 এখানে আমরা ব্র্যাকেট দিলেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই, y - y1 dy/dx এবং x1 y1। তাহলে এখন ইকুয়াল টু 0। তোমরা যদি এখন চিন্তা করো এখানে এই সরল রেখার ঢালের গুণফলটা কি আসতেছে, -1 আসবে। তখন সেই সুবাদে তোমরা এখানে অবিলম্বের সমীকরণটা পেয়ে যাবে। তাহলে সবাই মনে রাখবে এখানে এই সমীকরণটার ধারাবাহিকতায় কিন্তু আমরা এটাকে টেকনিক হিসেবে এখানে ব্যবহার করেছি, অর্থাৎ স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো। এবং এই নিয়মের সাপেক্ষে আমরা এখন দুইটি অঙ্ক করব। দেখো এইমাত্র আমরা যে সূত্রটুকু আলোচনা করেছি ওর আলোকে এখানে x² - y² = 7, এই বক্ররেখা, এটা অবশ্যই একটি বক্ররেখা, এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ। তাহলে আমরা এখানে একটা কাজ করতে হবে। দেখো আমরা এখন সলিউশন লিখব, সমাধান given that x² - y² = 7। তাহলে স্পর্শক পেতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x কি হবে এখানে 2x - 2y dy/dx ইজ ইকুয়াল টু, এখানে এটা 0 হবে, 7 এর অন্তরীকরণ 0। তাহলে এখন দেখো কি আসতেছে, y dy/dx ইজ ইকুয়াল টু x, দ্যাট ইজ ইকুয়াল টু dy/dx এর মানটা কত, x/y। তাহলে আমরা এখন এটা কাজ করব এখানে। সুতরাং আমরা এখন dy/dx এর মানটা বের করে ফেলি। এটা তো xy বিন্দুতে xy, হ্যাঁ। তাহলে এখন এই আমরা এখানে লিখবো কি, এখানে আমাদের যে বিন্দু দেওয়া আছে 4 - 3, তাহলে কত হবে বলো তো, x এর মানটা হলো কত এখানে 4, y এর মানটা - অর্থাৎ -4/3 আমরা পেলাম। তাহলে এখন আমরা সরাসরি সূত্র ব্যবহার করে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে পারবো। দেখো আমরা প্রথমে লিখতেছি, সুতরাং 4 - এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কেমন আমরা জানি, এখানে y - y1 দেখো মাইনাসে মাইনাস এটা +3 হবে। এখন তারপরে কত এখানে x - x1 অর্থাৎ x - 4, সূত্রটা কত এখানে দেখো, এটার মানটা আসছে এখানে কত -4/3। তাহলে এখন আমরা এখন 3 যদি গুণ করি এখানে কি হবে, 3y + 9 - 4x - 16। তাহলে তখন এখানে মাইনাস হবে -4/3। তাহলে এবার আমরা যদি একটা কাজ করি এখানে দেখো, তাহলে -4x মাইনাসে মাইনাসে কি হবে +16 হবে। তাহলে এখন দেখো তাহলে কি হচ্ছে, সুতরাং 4x + 3y সমান কত হচ্ছে, 16 থেকে 9 গেলে কত হবে এখানে 7 হবে। তো এখন এটা আমাদের কি আসছে বলতো, এটা হলো স্পর্শকের সমীকরণ চলে আসছে। এবার আমরা লিখবো কি বলতো, এবার আমরা লিখবো অবিলম্বের সমীকরণ। দেখো অবিলম্বের সমীকরণ, বক্ররেখার স্পর্শকের সমীকরণটা হয়ে গেছে, এখন অবিলম্বের সমীকরণ, অর্থাৎ এখানে কত বিন্দুতে 4 - 3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে দেখো, অবিলম্বের সমীকরণটা আমরা জানি এখানে x - x1 অর্থাৎ x - 4 প্লাস y - y1 অর্থাৎ y + 3। তাহলে y + 3 আর এখানে কত আসতে বলো তো -4/3 = 0। এটা অবিলম্বের সমীকরণ। আমরা যদি একটা কাজ করি, উভয়কে 3 দ্বারা গুণ করি কি হবে, 3x - 12 -4y - 12 = 0। তাহলে এখন দেখো তো কি হচ্ছে, অর্থাৎ 3x - 4y এখানে = 24 হবে। অর্থাৎ এখানে আমরা জানি এটা হলো স্পর্শকের সমীকরণ, এটা হলো অবিলম্বের সমীকরণ। তোমরা দেখো স্পর্শ অবিলম্ব উভয় সরল রেখা, দেখো উভয়ের ডাল কিন্তু ডালের গুণফল কিন্তু -1 আসবে করে দেখতে পারো চেক করার জন্য।
অর্থাৎ আশা করি তোমরা এখানে এই অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছো। আমরা আজকে যে নিয়মটা এইমাত্র পড়েছি স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, তার ধারাবাহিকতা আমরা 4 নম্বর অঙ্কটি আমরা করেছি। দেখো আজকের আমাদের এটা ফাইনাল একটি অঙ্ক। দেখো আজকে আমরা যে নিয়মগুলো আলোচনা করেছি, এটা একটি বক্ররেখার সমীকরণ। বলছে বক্ররেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন দেখো সলিউশন আমরা লিখি, আমরা দেখি দেওয়া আছে কত এখানে, given that y into x minus 2 into x minus 3 minus x plus কত ওখানে 7। তাহলে এখন বলা হয়েছে কি এখানে x অক্ষকে, এটা বক্ররেখার সমীকরণ। আমরা এখন লিখব x অক্ষকে ছেদ করলে y এর মানটা হলো 0। তাহলে আমরা এখন কি পাই দেখো তো, এক নাম্বার হতে এই পুরোটা 0 হয়ে গেল। x প্লাস কত ওখানে, x প্লাস 7 = 0, অর্থাৎ এখানে x এর মানটা কত আসছে, 7 আসছে। তাহলে বিন্দুটি এরূপ বিন্দু, যে বিন্দুটা আমরা পাবো, যেই বিন্দুতে আমাদেরকে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করে দেখাতে হবে, এরূপ বিন্দুটা কত বলো তো, 7 পাইলাম আমরা, 7। তাহলে আমরা 7 বিন্দুটা মনে রাখবো। আর এখানে এখন আমরা বক্ররেখায় করব, এই সমীকরণ থেকে আমরা এখন dy/dx বের করবো। তাহলে আমরা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটা পেয়ে যাব। এখন দেখো আমরা লিখলাম এক হতে এখানে আমরা লিখবো একটু, আমরা এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস কত এখানে 6 মাইনাস x প্লাস 7 = 0। তাহলে আমরা এখন এখানে অন্তরীকরণ করব উইথ রেসপেক্ট টু x। এখানে দেখো তাহলে যদি অন্তরীকরণ করা হয় কি হবে, এটার অন্তরীকরণটা কত হবে বলো তো, 2x minus 5 into 0 plus 0, সরি 5 into 1 0, আর এখানে হবে কি প্লাস ইউ ফর্মুলা, তো তাহলে এখানে হবে কি x স্কয়ার মাইনাস 5x প্লাস কত এখানে 6 কত dy/dx মাইনাস 1 প্লাস 0 সমান 0। আমরা এখানে উপরে কি করছি বলো তো, আমরা অন্তরীকরণ করছি উইথ রেসপেক্ট টু x। তাহলে এখন তোমরা দেখো কি অবস্থা হবে এখানে, অর্থাৎ এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 dy কত ওখানে dx ইজ ইকুয়াল টু কত হইতেছে দেখো তো, 1 মাইনাস 2xy মাইনাসে কি হবে বলো তো, প্লাস 5y হবে। অর্থাৎ আমরা এটা পক্ষান্তর করলাম। তো এখন দেখো আবার একটু গুরুত্ব দেখো তো, একটু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, আর এখানে মাইনাসটা হয়ে গেছে প্লাস, মাইনাস 2xy মাইনাস প্লাস 5y, ঠিক আছে। এবার দেখো আমরা এখন প্রশ্নটা আমাদের লাগতেছে না, 7 বিন্দুটা মনে রাখবেন তাইলেই হবে। তাহলে এখন দেখো কি হচ্ছে, আমরা এখানে লিখতে পারি dy/dx ইজ ইকুয়াল টু কত হইতেছে দেখো তো, dy/dx সমান হইতেছে 1 মাইনাস 2xy প্লাস কত ওখানে 5y ডিভাইড x স্কয়ার মাইনাস 5x প্লাস কত ওখানে 6। তাহলে আমরা একটা জিনিস অবশ্যই বুঝতে পারতেছি, এখানে এটা হলো xy বিন্দুতে dy/dx। তাহলে আমাদেরকে বলা হয়েছে কি 7। তাহলে আমরা এখন লিখি, সুতরাং 7 বিন্দুতে কি অবস্থা হবে দেখো, 7 বিন্দু আমরা জানি এখানে এটা শুধু 1 মাইনাস 0 প্লাস 0 হবে, কারণ y মান যেহেতু 0। এখন দেখো এখানে 7 স্কয়ার মাইনাস 5 into 7 প্লাস 6, তাহলে কত আসছে দেখো তো, 2 এখানে উপরে আসছে 1 7 49 মাইনাস 5 35 প্লাস কত ওখানে 6। তাহলে এখন একটু হিসাব করো, এখানে 1 বাই কত এখানে 55 মাইনাস 35, তাহলে কত আসছে 1/20। অর্থাৎ এখানে আমরা 7 বিন্দুতে এখানে dy/dx এর মানটা, যে বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ বের করতে বলা হয়েছে, আমরা বের করলাম। এখন আমরা 7 বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো। দেখো আমরা লিখি, সুতরাং 7 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা স্পর্শক সমীকরণের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, দেখো এখানে y মাইনাস 0 x মাইনাস 7 এবং 1 বাই কত এখানে 20। তাহলে এখন দেখো তাহলে কি হবে, 20y
এক্স মাইনাস কত ওখানে 7, তাহলে আমরা কি পেলাম দেখো তো এখানে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস 20y ইজ ইকুয়াল টু 7। আর এটা হলো স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে, অবশ্যই কত এখানে আমাদের 70 বিন্দুতে। তাহলে এবার সবাই দেখো আমরা এবার অবিলম্বের সমীকরণ নির্ণয় করব। অবিলম্ব আমরা এখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করছি, এখন আমরা ইকুয়েশন অফ নরমাল বের করতে হবে। তাহলে এখন দেখো, সুতরাং 70 বিন্দুতে এখন অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। তাহলে সূত্রটা কেমন বলো তো, এক্স মাইনাস 7 প্লাস ওয়াই মাইনাস 0 আর হলো 1/20 ইজ ইকুয়াল টু 0। আমরা এই সূত্রগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি, তোমরা দেখবে। তাহলে এখন দেখো কি হবে, আমরা যদি 20 দিয়ে গুণ করি তাহলে কি অবস্থা হবে, 20x এখানে 7 গুণে 14 140 হবে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখন পেয়ে গেছি কত বলো তো, 20x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 140। দিস ইজ আনসার। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে লেসনটি আজকে আলোচনা করলাম এটা অন্তরীকরণ অর্থাৎ নবম অধ্যায়ের, এটা হলো স্পর্শকের নথি হিসাবে অন্তরজ এবং পর্ব 7। আশা করি তোমরা যদি প্রথম দিকের পর্বগুলো ভালো করে দেখো তাহলে ধারাবাহিকভাবে পর্ব 7টা দারুণভাবেই বুঝতে পারবে আশা করি। তো আমি পরবর্তীতে এই ধারাবাহিকতায় আরও ফাংশনের গুরুমান লঘুমান আসবে, অর্থাৎ ক্যালকুলাস বুঝতে গেলে তোমাদেরকে এলিমেন্টারি জিনিস প্রথম দিক থেকে বুঝতে হবে। আর মাঝখানে কোনো একটি অধ্যায় বোঝার কিন্তু সক্ষমতা অনেক স্টুডেন্ট থাকবে না, অনেক শিক্ষার্থী থাকবে না, অনেক লার্নার থাকবে না। তো তোমরা যদি এই ক্যালকুলাসটা যদি ভালো করে করতে পারো, আমাদের যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বুঝো তোমরা, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা খুব ভালো বুঝবে। এবং তার মানে তোমরা তখন ফিজিক্সের যারা প্রথম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তোমরা পদার্থবিজ্ঞানটাও কিন্তু ভালো বুঝবে। কারণ ফিজিক্সটাকে বলা হয় ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিতের একটা শাখা পদার্থবিজ্ঞান হওয়ার কারণে তোমরা গণিতটা ভালো পারলে তোমরা পদার্থবিজ্ঞানটা ভালো পারবে, এটাই আমরা প্রত্যাশা করি। তো আশা করি তোমরা আজকের এই লেসনটি এটা আমরা স্পর্শকের মাধ্যমেই, স্পর্শক নথি হিসাবে আমরা প্রথম চিত্রের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো এবং ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো থাকবে, তোমরা সবাই দেখবা এবং সবাইকে আমাদের সহপাঠী দেখার উদ্বুদ্ধ করবে। তো সবাই সাফল্য কামনা করতেছি এবং মঙ্গল কামনা করে আজকের এই টিউটোরিয়াল ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম।